হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা দেখব ইনসার্ট মেনুর ভিতরে থাকা টেবিলের যে লেআউট মেনু আছে ওই লেআউট মেনু সম্পর্কে। তো এর আগের ভিডিওতে আমরা টেবিলের বিভিন্ন ফাংশন এবং টেবিলের ডিজাইন মেনু সম্পর্কে বিস্তারিত আমরা কথা বলেছি। তো আজকের ভিডিওতে মূলত লেআউট মেনু সম্পর্কে আলোচনা করা হবে। বন্ধুরা, আমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফিরে আসছে ইন্টার পরে। প্রিয় বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক সিরিজ ভিডিওতে আমরা মূলত ইনসার্ট মেনুর ভিতরে থাকা টেবিল মেনুয়ের লেআউট মেনুটি আছে। এই ডিজাইন লেআউট মেনুর সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য আমরা এর আগের ভিডিওতে পেয়েছি। তা আজকে মূলত লেআউটের বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করা হবে। লেআউটের প্রথম অপশন হিসেবে সিলেক্ট অপশন। আমরা যদি কোনো টেবিল কোনো ডকুমেন্টে ইনসার্ট করে থাকি সেক্ষেত্রে এই টেবিলটি খুব সহজে কীভাবে খুব দ্রুত সিলেক্ট করতে পারি, এজন্যই আসলে এই সিলেক্ট মেনুটি ইউজ করা হয়। তো প্রথমে আমরা যে টেবিলটি সিলেক্ট করব সেই টেবিলটি আমরা ওই যে ডকুমেন্টে আছে ওই ডকুমেন্টটি ওপেন করে নেব এবং আমরা সিলেক্ট অপশন থেকে সিলেক্ট সেলে ক্লিক করব। তখন আমাদের যে পয়েন্টারটি ছিল, মাউসের যে কার্সরটি ছিল, যে সেলে ছিল ওই সেলটি আসলে সিলেক্ট হবে। এখান থেকে আমরা যদি সেল সিলেক্ট করি তাহলে সেল সিলেক্ট করব, কলাম সিলেক্ট করলে কলাম সিলেক্টে ক্লিক করব, যদি রো সিলেক্ট করি তাহলে ওই রোটি সিলেক্ট হবে। যেমন যে এই যে করিম নামে যে সেলটি আছে এই সেলটি যদি সম্পূর্ণ রোটি সিলেক্ট করতে যাই তাহলে আমরা সিলেক্ট মেনু থেকে সিলেক্ট রোতে ক্লিক করলে ওই সেলটির সাথে সম্পর্কিত সকল রো যে আছে এই একটি রো, এই রোটি সম্পূর্ণভাবে সিলেক্ট হবে। ফুল টেবিল যদি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে ওই টেবিলটি সিলেক্ট হবে এই অপশন থেকে। তো এই হচ্ছে আমাদের সিলেক্ট অপশনের কাজ। তো এছাড়াও যদি মাউস থেকে আমরা করতে চাই সেক্ষেত্রে প্রথমে যদি আমরা ফুল টেবিলটি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে টেবিলের বাম দিকে উপরের দিকে যে একটি আইকন দেখা যাচ্ছে ওই আইকনের উপর যদি ক্লিক করি সেক্ষেত্রে ফুল টেবিলটি সিলেক্ট হবে। আর যদি আমরা শুধু একটি সেল সিলেক্ট করি তাহলে যে সেলটি সিলেক্ট করব সেই সেলের বাম দিকে এরকম যখন মাউস পয়েন্টার নিয়ে আসবো তখন মাউস পয়েন্টারটি আসলে চেঞ্জ হয়ে যাবে, এরকমের তীর চিহ্নের মতো ক্লিক করলে আসলে ওই সেলটি সিলেক্ট হবে। আর যদি এই যে রোটি আমরা সিলেক্ট করি তাহলে আমরা এরকম সিলেক্ট করতে পারি ড্র্যাগ করে। মাউস পয়েন্টার জাস্ট যে জায়গা থেকে সিলেক্ট করা শুরু করবো ওই জায়গাতে ক্লিক করে ধরে রেখে আমরা মাউস পয়েন্টার ড্র্যাগ করলে বা টানলে আমরা ওই অংশ সিলেক্ট করতে পারবো। এইভাবে যদি আমরা শুধু একটা রো এর উপরেই থাকি তাহলে একটি রো সিলেক্ট হবে, যদি আরও উপরের দিকে যাই সেক্ষেত্রে আরও একটি রো সিলেক্ট হবে, অথবা নিচে গেলে নিচের রোগুলো সিলেক্ট হবে। একাধিক এরকম রো আমরা একসাথে সিলেক্ট করতে পারবো। এরপর হচ্ছে ভিউ গ্রিড লাইন। তো গ্রিড লাইন হচ্ছে আমরা যখন বর্ডার ইউজ করেছি ডিজাইন মেনুর ভিতরে, তো এইখানে আমরা গ্রিড লাইন সম্পর্কে বিস্তারিত বলে এসেছি। যদি সেক্ষেত্রে আপনাদের গ্রিড লাইন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা কোনো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই আই বাটনে দেখানো লিঙ্কে ক্লিক করে আমাদের আগের ভিডিওটি দেখে নেবেন। তো এরপর হচ্ছে প্রপার্টিস। যদি কোনো টেবিলের প্রপার্টিস সম্পর্কে জানতে চাই, ভ্যালু চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা প্রপার্টিস বাটনে ক্লিক করব। প্রপার্টিস বাটনে মূলত একটি টেবিলের বিস্তারিত তথ্য আমরা এডিট করতে পারি বা এর ভিতরের বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট টেক্সট ওয়ার্পিংগুলো ঠিক করতে পারি। তাছাড়া রো, কলাম, সেল এর বিভিন্ন ধরনের সেটিংগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমরা এখানে টেবিলে যদি ক্লিক করি সেক্ষেত্রে টেবিলের ভিতরে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমাদের বা টেবিলটি আসলে আমাদের যে পেজের ভিতরে যে লেখা আছে ওই টেক্সটের সাথে আসলে কিভাবে অ্যালাইনমেন্টটা হবে, তো এখান থেকে আমরা ওইটি অ্যালাইনমেন্ট করতে পারি। আসলে এই যে টেবিলটি আছে টেবিলটি যদি পেজের ওয়াইডের চেয়ে একটু ছোট হতো সেক্ষেত্রে আমরা দেখাতে সুবিধা হবে। যেমন আমরা এই টেবিলটাকে একটু ছোট করে নিলাম। এখন যেহেতু আমাদের টেবিলটি ছোট এই কারণে আমাদের টেবিলটি বাম দিক থেকে অ্যালাইনমেন্ট হচ্ছে। তো এই অ্যালাইনমেন্টে যদি আমরা বাম দিক থেকে না করে অন্য কোনো দিক থেকে করতে চাই, যেমন প্রপার্টিসে গেলাম, আমরা এখান থেকে লেফট সাইডের বদলে আমরা রাইট সাইড যদি দিই সেক্ষেত্রে ওকে দিলাম। দেখুন আমাদের টেক্সটের সাথে সাথে আমাদের যে টেবিলটি ছিল টেবিলটিও কিন্তু রাইট সাইডে অ্যালাইনমেন্ট হয়ে গেছে পেজের সাথে। পেজের যে মার্জিন আছে সেই মার্জিনের সাথে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এভাবে যদি আমরা কোনো টেবিলকে ডানে বামে বা সেন্টারে যদি অ্যালাইনমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা লেআউট মেনুতে চলে যাব এবং প্রপার্টিসে গিয়ে লেফট, রাইট বা সেন্টার আমরা সিলেক্ট করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের টেক্সট ওয়ার্পিং। আমাদের যে পেজের ভিতরে যে টেক্সট রাখা আছে, যেমন আমরা এখানে খেয়াল করুন যে আমাদের উপরে কিছু টেক্সট আছে, নিচে টেবিল আছে, আমরা নিচের টেবিলটি ডিলিট করে দিলাম। এখন এই যে নিচে যে টেক্সট
আছে এই টেক্সটের সাথে আসলে এই যে টেবিলটি আছে টেবিলের ওয়ার্পিংটা কেমন হবে এটি আসলে ওখান থেকে নির্বাচন করা যায় বা নির্ধারণ করা যায়। প্রথমে আমরা টেবিলটিকে সিলেক্ট করলাম, আমরা লেআউট মেনুতে চলে গেলাম, প্রপার্টিসে গেলাম। এখান থেকে যদি অ্যারাউন্ড সিলেক্ট করা থাকে তাহলে অ্যারাউন্ডে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের টেবিলের চারপাশে আমাদের টেক্সট চলে আসবে, যেটা সাধারণত আমরা পিকচারের বেলায় দেখি যে পিকচারের চারপাশে অনেক সময় আমরা টেক্সট ইউজ করি। এমনভাবে টেবিলের চারপাশে আমরা বিভিন্ন ধরনের টেক্সট বা বিভিন্ন বিষয়গুলো আমরা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের টেবিলের যতটুকু সাইজ থাকবে ঠিক ওই সাইজের পরবর্তীতে যদি কোনো ফাঁকা জায়গা থাকে ওই জায়গাতে টেক্সটগুলো প্রদর্শিত হবে। আর যদি আমরা এটা না চাই তাহলে পূর্বের মতো প্রপার্টিস অপশনে গিয়ে নন করে দেব এবং ওকে বাটনে ক্লিক করব, তাহলে আমাদের আর টেক্সট ওয়ার্পিংটা হবে না টেবিলের সাথে। তো এর পরবর্তীতে প্রপার্টিসের ভিতরে আছে রো অপশন। এই রো অপশনে আপনি যখন যাবেন তখন এই যে রোতে আপনি ক্লিক করে থাকবেন ওই রো এর হাইট আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। স্পেসিফিক্যালি যদি আপনি কোনো হাইট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্পেসিফিকে টিক চিহ্ন দিয়ে আপনি এখান থেকে নির্দিষ্ট হাইট আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে যদি নির্দিষ্ট সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার যে রোটি আছে ওই রোটি ওই যে হাইট দিয়েছেন ওই হাইট অনুযায়ী আপনার সামনে প্রদর্শিত হবে। যেমন এখান থেকে এখন দেখুন আমাদের রোটির হাইট আছে সেই হাইটটি বেড়ে গেছে। তো এখন এর পরবর্তীতে আমরা জাস্ট প্রপার্টিসে ক্লিক করলাম। এরপরে আছে আমাদের কলাম। আগের মতো যেমন রোতে আমরা হাইট সিলেক্ট করেছিলাম, কলামের ক্ষেত্রে আমরা এর নির্দিষ্ট ওয়াইড আমরা বা এর প্রশস্ততা আমরা সিলেক্ট করতে পারবো। যেমন প্রিফার্ড ওয়াইডে যেটা বর্তমানে দেওয়া আছে এটা দেওয়া আছে এখানে। আমরা যদি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেই সেক্ষেত্রে প্রত্যেকটা আমার যে কলাম আছে সেই কলামের সাইজের পরিবর্তন ঘটবে। এর পরবর্তী আছে সেল। আমরা যদি কোনো সেলে ক্লিক করে থাকি ওই সেলের প্রিফার্ড ওয়াইড আমরা কতটুকু চাচ্ছি সেই ওয়াইড অনুযায়ী আমাদের এখানে প্রদর্শিত হবে এবং প্রত্যেকটি সেলের ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট কি ওই সেলের উপরের অংশে শো হবে না মাঝখানে শো হবে না নিচের দিকে শো হবে, এখান থেকে এটি নির্বাচন করা যাচ্ছে। তো এই ছিল আমাদের টেবিল প্রপার্টিসের কাজ। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।